সুন্দর একটা কথা বলছেন। প্রথম পর্যায়ে আমি ওনার হিস্ট্রি নিয়ে কথা বলতে চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই। দেখেন ভাই, ওনার যখন 1.5 বছর বয়স ছিল আমি ওনার পুরো ডিটেলস দিচ্ছি। সমস্ত কিছু নেওয়ার পরেই আমি আপনাদেরকে আশ্বস্ত করে এই ভিডিওটাই দিতেছি, আপনাদের মাধ্যমে আপনারা বেশি বেশি প্রচার করে দেন। উনি যখন 1.5 বছর বয়স, উনি তখন হারিয়ে যায় এই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আলাউদ্দিন, ওনার পিতার নাম যিনি, উনি ওনাকে কুড়িয়ে পায়। যার কারণে ওইখানে ওই মুসলিম পরিবারে বড় হয়েছে সে, ছোটবেলা থেকে সে মা বাবার আদর কিছুই পায় নাই। যখন একটা পর্যায়ে সে শুনতে পারছে যে তারা তার মা বাবা না, সে নিজে থেকে খুব ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার কারণে এভাবে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা বিভিন্নভাবে চলতেছে। এক্স্যাক্টলি ওরা ওনার বাংলাদেশের নাগরিকত্ব কার্ড, আপনারা অনেকে দেখছেন ওনার এনআইডি কার্ড আছে। তারপরেও যদি আমরা বলি যে সে বাংলাদেশি নাগরিক না। আর দ্বিতীয় একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করে যে সে মুসলিম না হিন্দু। ভাই, অনেকে প্রশ্ন করে যে সে হিন্দু না খ্রিস্টান, জানা নাই। মুসলিম যারা আছে, এটা দিনের সাথে যারা আছে তারা প্রত্যেকেই জানে। ওলামা হযরত বলেন প্রত্যেকটা নবজাতকই ইসলামের উপর জন্মগ্রহণ করে। যদি হিন্দু পরিবারে হয়, ওই পরিবারের সাথে বড় হওয়ার কারণে সে পরিচিত পায় হিন্দু। খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করার কারণে সে আস্তে আস্তে ওই পরিবেশের সাথে তাকে পরিচয় দেওয়া হয় খ্রিস্টান। সে যেহেতু নিজে দাবি করতেছে মুসলিম, আর সে মুসলিম পরিবারে বড় হয়েছে 100%, আর সে যে কাজটা করতেছে এরপরেও যদি সে কেউ তার জন্ম নিয়ে অথবা কেউ তার নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন তোলে, আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে ওই ভাই মানে বিবেক যেটা আছে এটার মধ্যে একটু সমস্যা আছে। আচ্ছা, অনেকে বলতেছে যে আপনারা নাকি এখানে দরগা বানাতে যাচ্ছেন বাণিজ্যিক উদ্দেশ্যে। ভাই আলহামদুলিল্লাহ, আসলে ভাইয়ের নামটা কি আসলে আপনার? বলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই, আমি আসলে আপনাকে আশ্বস্ত করার জন্য বলতেছি। প্রায় আমাদেরকে অনেকে বলছে যে মসজিদটা রাজীব শাহ নামে হোক, এই কথাটা আপনারা শুনছেন। তো আমি ভাইও বলছি, আমিও বলছি যে দেখেন, এই রাজীব শাহ নামে মসজিদ প্রয়োজন নেই। অনেকে মনে করবো যে গোলাপ শাহ এটা একটা মাজার, তারপরে অমুক শাহ, শাহ আলী, এই যে মাজারগুলা বিভিন্ন জায়গায় শাহ শব্দ দিয়ে ব্যবহার হয়। এই মসজিদটা রাজীব শাহ নামেও প্রয়োজন নাই, যে কোনো নামে হোক একটা মসজিদ হোক। আর রাজীব শাহ ভাই নিজেও বলছে, আবারও আশ্বস্ত করার জন্য আমি আপনাদেরকে রিপিট করে বলতেছি, উনি বলছে এই মিডিয়া